6 জন কারিগর 2 মাস ধরে দিনরাত অক্লান্ত পরিশ্রমে তৈরি করছেন 100 হাত দৈর্ঘ্যের একটি নৌকা। আর এই নৌকাটি তৈরিতে ব্যয় হচ্ছে 10 লাখ টাকা। বৃহদাকার এই নৌকা তৈরি করে এলাকায় ব্যাপক সাড়া ফেলেছেন মাদারীপুরের কালকিনি উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের ভাটবালি গ্রামের দেলোয়ার আকন। 60 দেলোয়ার কিশোর বয়সে শখের বসেই বৈঠা চালক হিসেবে গিয়েছিলেন নৌকা বাইচ প্রতিযোগিতায়। এরপর সেই শখেই তার নেশায় পরিণত হয়। তৈরি করেন 80 হাতের একটি নৌকা, যেটি নিয়ে অংশগ্রহণ করেন অসংখ্য প্রতিযোগিতায়। তবে সময়ের ব্যবধানে সে নৌকাটি অকেজো হয়ে যাওয়ায় এবার আরও বড় পরিসরে নৌকা তৈরি করছেন পৈতৃক সূত্রে অনেক সম্পদের মালিক হওয়া শৌখিন এই মানুষটি। আবার শখ রইল, দেশের বাইশ তেইশ নষ্ট হয়ে যাইতেছে, মানুষের আনন্দ সব দিতে পারি না, বিঘায় আবার নৌকা মন নিচ্ছি যা আবার বানাই ইনশাল্লাহ। এখন বানাইছি 22-23 দেখো মানুষ আনন্দ ফুর্তি করবো। 10-10.5 লাখ টাকার মতো খরচ হইব। আমি আগে তো ঢাকাতে বাইসে গেছি, বরিশাল গেছি, আতারপাড়া গেছি, ওই ভাঙ্গা গেছি। এখনও যে আল্লাহর ইচ্ছা নৌকা ক্লিয়ার যখন হয়ে যাবো, এরপর যে ভাইবারা আসে তাহলে সব জায়গায় ইনশাল্লাহ যাওয়ার মন আছে। নৌকাটি মালিকের মন মতো করে তৈরি করা হচ্ছে, তাই সময়ও বেশি লাগছে বলছেন কারিগররা। দাদা একটা হাউসের লোক, আমরা সুন্দর করে নৌকাটা বানাইতে আছি। 1 মাসের উপরে, প্রায় 1.5 মাস। ডালি ফেরাই নিয়ে গেছে, গুঁড়া ফেরাই নিয়ে গেছে, আমি গোসার কাজ ধরছি। গোসা ফিরিয়ে আমরা নৌক পাইল দিয়া আমরা পাইলের কাজ করি, আমরা কাজ শেষ করবো। আবহমান কাল ধরে বাংলার সংস্কৃতির সাথে ওতপ্রোতভাবে জড়িত নৌকা বাইচ। তবে সম্প্রতি ক্রমেই কমে আসছে এ প্রতিযোগিতার আয়োজন। তাই নতুন প্রজন্মের কাছে ধীরে ধীরে পরিচিতি হারাচ্ছে এক সময়ের জনপ্রিয় এ খেলা। তবে দেলোয়ার আকনের এ উদ্যোগে খুশি এই এলাকার কিশোর তরুণরা। আমরা ছোটবেলা থেকে কোনো বাইচ দেখিনি, আমরা পড়ালেখা করি। এখন আমার দাদা একটা নৌকা বানাইছে, আমরা নৌকা বাইচ দেখতেও পারবো এবং দিতেও পারবো। 100 হাত একটা নৌকা দেলোয়ার আকন সে শখের বিষয় বানাইতে আছে। আমাদের যে সময় নৌকা বাইচ চলে, আমরা এটা যাব, নৌকা বাইচ দিব। গ্রাম বাংলার ঐতিহ্য হারিয়ে যাচ্ছে, এই জন্য আমাদের এই ঐতিহ্যকে ধরে রাখার জন্য এই নৌকা তৈরি করা, যেন এই গ্রাম বাংলার ঐতিহ্য আমরা রক্ষা করতে পারি। প্রবীণদের কাছে আজ নৌকা বাইচ তারুণ্যদীপ্ত এক সময়ের আনন্দময় স্মৃতি। অনেক দিন দেবত আমার চাচা নৌকা বানাইছে এবং আমরা 5 নৌকা বাইছি। আর এখন আসতে আসতে আমরা বাইমু মাদারীপুর বাইচ দিয়েছি, 5 কিলো বাইচ দিয়েছি এবং আমরা সিলেশ্বরও বাইচ দিয়েছি। খুব ফাস্ট পেরেছি আমরা আনছি। এই নৌকাটা ধরেন আমরা গড়াইছি, এই ভাই বারাদার তালে মিলে বাইমু। আমাদের ভাই দেলোয়ার আকন, সে আমার ছোট, সে খুব শখের জিনিস। ঐতিহ্য ও সংস্কৃতি ধরে রাখতে দেলোয়ার আকনের উদ্যোগের প্রশংসা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আশ্বাস দেন সহযোগিতার। নৌকা বাইচ হচ্ছে বাঙালি সংস্কৃতির একটি পুরনো ঐতিহ্য। এই পুরনো ঐতিহ্য এবং সংস্কৃতি বাঁচিয়ে রাখার জন্য আমাদের যে দেলোয়ার আকন যে উদ্যোগ নিয়েছে, 100 হাত লম্বা যে নৌকা, আমি তার এই উদ্যোগকে সাধুবাদ জানাই। আমাদের সরকারি যদি কোনো প্রণোদনা কখনো আসে, তাকে আমরা সেই প্রণোদনার আওতায় আনার চেষ্টা করি। যুগ যুগ ধরে টিকে থাকুক বাঙালি সংস্কৃতি, প্রজন্ম পরম্পরা পরিচিতি ধরে রাখুক নৌকা বাইচ, এমন প্রত্যাশা সকলের। বাংলা ভিশন নিউজ ডেস্ক।